এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে মারা যায়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে মারা যায়নি। এবং তারা আজকে এই যে এত কথা বলতেছে, তারা চোখ রাঙায়, হুমকি দেয়, ধমক দেয়। আমরা ভোটের কথা বললে আমরা বলে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আমেরিকা দালাল বলে। সর্বকালের একটা সরকার, সেই সরকার একটা নির্বাচন দিবে, জাতীয় সংসদ নির্বাচন দিবে, তারপরে গিয়ে সেখানে সেই সরকার যেটা দেশের জন্য করা সেটা করবে। এখন সংস্কার তো একটা চলমান পদ্ধতি, কতদিন লাগবে, কত বছর লাগবে? আর বিচার, এই বিচার প্রায় 2000-এর মতো মানুষকে হত্যা করেছে এবং এর আগে হত্যা করেছে 2008 সাল থেকে। এই সব বিচার করতে কত বছর লাগবে? অনির্বাচিত সরকার থাকে তাহলে আরো দেশের লেজে খবর হয়ে যাবে। শেষ পর্যন্ত সরকার তার জনপ্রিয়তা ধরে রেখে বিদায় হওয়া বা মানে খুব কঠিন হবে। তাই মনে করি একটা নির্বাচন দিয়ে এইগুলো না করে নিজেরা ভিতরে যদি আমরা অনৈক্য সৃষ্টি হয়, তাহলে ওই যে ভাই বললেন অনৈক্য সৃষ্টি হলে আমাদের কপালে দুঃখ এবং দুর্দশা দুইটাই আছে। যদি আওয়ামী লীগ কোটা ফিরে না নিয়ে আসতো, এই ছেলেকে মাঠে নামতো না। তারা কোটা ফিরে নিয়ে আসলো এবং প্রথম দিকে যদি এই জিনিসটা থেকে ভয়, ওটা যদি প্রথম দিনে 7% রেখে যদি পূর্ণ করে দিয়ে দিত, সেটা তো মাস্টার ঘরে ফিরে যেত। আমার কথাটা শেষ করতে ঘরে ফিরে যেত তারা একটা একদলীয় সরকার, জনগণের ভোটাধিকার হরণকারী সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য কত চেষ্টা করেছে, প্রাণান্ত চেষ্টা করেছে, প্রধানমন্ত্রী দেখা করেনি, পাত্তা দেয়নি। তারপর শেষ পর্যন্ত না পেয়ে উবায়দুল কাদের সাথে দেখা করার চেষ্টা করলো, উবায়দুল কাদেরও বললো না, তাদের সাথে দেখা করবো না। কত চেষ্টা করলো, কতবার তার মন্ত্রীর সাথে দেখা করেছে, যে দেখা করতে চেষ্টা করেছে প্রধানমন্ত্রী কথা বলার জন্য। শেষ পর্যন্ত তারা একটা ফ্যাসিস্ট সরকারের কাছে তারা বারবার যাচ্ছে, এটা লজ্জার বিষয়। এবং সর্বশেষ না পেয়ে কি করলো, রাষ্ট্রপতির কাছে গেল। আজকে রাষ্ট্রপতিকে বলতেছে যে ফ্যাসিস্টের মনোনীত রাষ্ট্রপতি। সেদিন তারা স্মারকলিপি যায়নি সেদিন তার স্মারকলিপি দিতে গেছে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির মাধ্যমে তারা তাদের এই কোটা একটা বিহিত ব্যবস্থা করার জন্য তার রাষ্ট্রপতির কাছে গিয়েছিল। যারা একটা অবৈধ ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের কাছে বারবার ধর্ণা দিয়েছে, আজকে তারা সেই রাষ্ট্রপতিকে তারা আজকে বলে যে এটা ফ্যাসিস্টের দোষ। আবার তার কাছে তারা শপথও নিয়েছে। আন্দোলন করলো সারা দেশের মানুষ, সমস্ত রাজনৈতিক দল। আজকে যারা শ্রমিক, তার প্রতিনিধি কোথায়? ওই যে 163 জন নাবালক 18 বছর নিচে শিশু বাচ্চা থেকে ছাত্রছাত্রীরা মারা গিয়েছে, তাদের প্রতিনিধি কোথায়? ওই রিক্সাওয়ালার, ওই ভ্যান চালকদের প্রতিনিধি কোথায়? শুধুমাত্র আন্দোলন করলো সবাই মিলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে মারা যায়নি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছেলে মারা যায়নি। এবং তারা আজকে এই যে এত কথা বলতেছে, তারা চোখ রাঙায়, হুমকি দেয়, ধমক দেয়। আমরা ভোটের কথা বললে আমরা বলে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, আমেরিকা দালাল বলে। তারা শেষ পর্যন্ত 6 জনকে যখন গ্রেপ্তার করে হারুনের হোটেলে নিয়ে গেল, খারাপ ভাষায় বলছে, হারুন অসম্মান করে তাদেরকে নিয়ে যা হোটেলে খাওয়ানোর পরে তারা কি করলো, মুসলিম আমরা এই আন্দোলনের সাথে নাই, আমরা ভাঙচুর অগ্নিসংযোগের সাথে নেই, আমরা সরকার পক্ষ আন্দোলনের সাথে নাই, পরিষ্কার করে দিল তারা। বলে দেওয়ার পরে তার বাইরে যারা ছিল তারা প্রতিবাদ করলো। আর সেদিন বিএনপিপন্থী যারা এবং বিরোধী দলের যারা অ্যাডভোকেট ব্যারিস্টার মাহমুদুল খোকনরা, সেদিন তারা রাস্তায় যখন ছাত্রদের থেকে দাঁড়ালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা যখন নেমে আসে, তারা তো আন্দোলন ওই দিনই ঘরে চলে যেত, ঘরে ঢুকে যেত। তাদের এই বিবৃতির পর আসবে, দেখেন আমার ইচ্ছা আছে। আমি বললাম যে তোমরা আত্মহত্যা করলে, তোমরা এই যে তোমাদের ডাক আন্দোলন করতে কত শিশু বাচ্চা মারা গেল, কত নাবালকরা মারা গেল, এতগুলি মানুষ শহীদ হলো, তোমরা তাদের রক্তের দিকে তোমাদের কোনো খেয়াল থাকলো না, সন্দেহবোধ নেই? কেন তোমরা স্বাক্ষর করলে? তোমাদেরকে আঙ্গুল কেটে দিত? তোমাদেরকে মেরে ফেলতো? না, তোমাদের মারতে পারতো না, তোমাদের আঙ্গুলও কাটতে পারতো না। কারণ জনসংখ্যা তোমাদেরকে দেখানো হয়েছে তোমরা ডিবির হারুনের অধীনে তোমরা আছো, বা হারুনের আন্ডারে তোমরা আছো, বা বিডি অফিসের নিরাপত্তা তোমরা আছো, অত তোমাদেরকে মারতে পারতো না বলে আমি বললাম। আমাকে 90 সালে কত চেষ্টা করলো এর সাথে সাথে বসানোর জন্য, 5 মিনিটের বলবে মন্ত্রিত্ব চায়, মন্ত্রিত্ব যে মন্ত্রিত্ব সেই মন্ত্রী দেবে, টাকা দেবে, পয়সা দেবে, আনলিমিটেড টাকা দেবে, বিদেশে পাঠাবে, গাড়ি দেবে, টাকা দেবে। কই, আমি তো রাজি হলাম না। লাস্ট পর্যন্ত বললো
যে আপনি যদি রাজি নাই হন, আপনার জন্য বুলেট অপেক্ষা করতেছে। আমি বললাম হ্যাঁ, আমি বুলেটটা ভালোবাসি, ওইটা খেতে রাজি আছি। আমি বললাম যে আমাকে তো মেরে ফেলতে হতো, আমি তো ওদের হাতে ধরতাম না, আমি তখন লুকিয়ে থাকতাম, ক্যাম্পাসে যেতাম, ক্যাম্পাসের বাইরে যেতাম, মিছিল করতে যেতাম, আমার তো মেরে ফেলতো। কই আমি তো না। তোমাদেরকে মেরে ফেলতো, তোমাদের মেরে ফেলতো, আঙ্গুলও কাটতে পারতো, তোমরা কেন এই কাজটা করলে? তারপরে আরেকটা কাজ করলো কি, তাদের আত্মীয় স্বজন তাদের দেখা করতে গেল, তারা স্টেটমেন্ট দিল কি, সাংবাদিক জিজ্ঞাসা করলো, তখন বললো যে আমাদের ছেলেদেরকে ভালো খাওয়াচ্ছে, ভালো রেখেছে। বলেন একটা শত্রুর কাছে একটা মানুষ ভালো থাকে কোনদিন? ভালো খাওয়াইছে তাদের, তারা ভালো ছিল, আমাদের সন্তানরা ভালো ছিল। এই এরা এখন এসে যে ধরনের কথা বলে, আমরা তো 90 সালে আন্দোলন করি, এই বাংলাদেশে কবে না ছাত্র আন্দোলন করেছে বলেন তো? 52, 65, 66, 69, 70, 71, 90, আমরা কি উপদেষ্টা হতে গেছি? আমরা কি উপদেষ্টা বানাতে গিয়েছি? আমরা কি এমপি হতে গিয়েছি বিনা পন্থায়? আমরা যাইনি। সবাই মিলে আন্দোলন করে তাদের আমরা ক্ষমতা বসতে পারেন, ঠিক আছে, ছাত্রদের ক্ষমতায় বসতে আসুন। ছাত্রদের মনোনীত মাঝখানে একটা সালুদ্দিন আহমেদের নাম চলে আসছিল, মাঝখানে যখন ছাত্ররা বললো ডক্টর ইউনূস, আমরা রাজি হলাম, ঠিক আছে ওরা করুক, আমরা তো নির্বাচনে যাচ্ছে না। ডক্টর ইউনূস কি করলো, উনার মতো করে উনি কুমিল্লা আর চিরাং দিয়ে একটা সমিতি বানায়, উনি সমস্ত উপদেষ্টা বানালেন। সেটা আমরা চিল্লাচিল্লি করেছি, সেই যে খুলনা থেকে পঞ্চগড় একজনকে পরে যে সে আর বিতর্কিত, এই যে, এবং তারা এনজিও ভিত্তিক সব, যারা রাত্রেও স্বপ্ন দেখে নাই, দিনের স্বপ্নেও দেখে নাই যে আমরা এই দেশ পরিচালনা করবো, মন্ত্রী মর্যাদায় আমরা উপদেষ্টা হয়ে দেশ পরিচালনা বলেছে, বলেনি। আজকে তারা দেশ পরিচালনা করছে, একবার সংবিধান ছুঁড়ে ফেলে দেয়, একবার সংবিধান উল্লেখন করতে যায়, একবার দেশে এটা করতে যায়, একবার 5 বছর 4 বছর করতে যায়, আবার করতে যায়, আবার সব নির্বাচন কি করতে চায়, না না, এত কথা দরকার ঠিক। একবার নির্বাচন করতে যায়, আপনাদের শব্দটা ইন্টারনেট গভর্নমেন্ট, একটা স্বল্পকালীন একটা সরকার, সেই সরকার একটা নির্বাচন দিবে, জাতীয় সংসদ নির্বাচন দিবে, তারপরে গিয়ে সেখানে সেই সরকার যেটা দেশের জন্য করা সেটা করবে। এখন সংস্কার তো একটা চলমান পদ্ধতি, কতদিন লাগবে, কত বছর লাগবে? আর বিচার, এই বিচার প্রায় 2000-এর মতো মানুষকে হত্যা করেছে, এবং এর আগে হত্যা করেছে 2008 সাল থেকে। এই সব বিচার করতে কত বছর লাগবে, কত বছর লাগবে? এই বিচার শেষ করবেন, সংস্কার শেষ করবেন, তারপর নির্বাচন দিবেন। আসিফ নজরুল ডেডলাইন দিয়েছে কয়েক অক্টোবরের মধ্যে কিছু বিচার সম্পন্ন। এটা তো বলা হচ্ছে, তারপরে তো আসিফ নজরুল ডেট দিচ্ছেন, প্রধান উপদেষ্টা ডেট দিচ্ছেন, কিন্তু মাঝখানে তারা কি বলেছে? এখানে একটা কিন্তু মজার কথা আছে, এখানে কিন্তু সরকারের পক্ষে কিন্তু বলা হয়, প্রধান উপদেষ্টা বলেছেন সমস্ত রাজনৈতিক দলগুলি ঐক্যমত না পোষণ করলে, ঐক্যমত না হলে কোনো কিছুই করবো না। তার মানে কি, যদি সব রাজনৈতিক দল ঐক্যমত না হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না। সমস্ত রাজনৈতিক লোকগুলি যদি নির্বাচন না চায়, রাজনৈতিক দল তার নির্বাচন দিবে না। জামাত তো মাঠে নেমেই গেছে, যারা নির্বাচন চায় না। তারপর ছাত্রদের দল করতে আছে, তারাও নির্বাচন চায় না। তাহলে এই যে অবস্থায়, এই ব্যাখ্যা দিয়ে তাহলে এই ধরনের এই নির্বাচন যদি 2 বছর পিছিয়ে যায়, দেশটা কোথায় যাবে? ডক্টর ইউনূস সারা পৃথিবীতে সমাদৃত, কিন্তু যেহেতু নির্বাচিত সরকার নেই, কেউ তো এগিয়ে আসতেছে না, বড় বড় ইনভেস্টমেন্ট করতে, হ্যাঁ কথা বলতেছে, কিন্তু তারা ইনভেস্টমেন্ট করতে আসতেছে না, আসতে পারে না, তারা অনিশ্চিত, কোথায় যাবে, কে সরকার গঠন করবে, তাহলে তাদের ইনভেস্টমেন্ট অবস্থাটা কি হবে? এইসব মিলিয়ে আজকে অবস্থাটা কি? আজকে দ্রব্যমূল্যের দাম কি কমেছে? আজকে কি আমার চাউলের দাম কমেছে, ডালের দাম, মশলার দাম কমেছে? হ্যাঁ, কৃষকদের মানে 12টা বেজে গেছে, এখন সবজির দাম এলাকায় নাই, একদম কম। ঢাকাতে এখন 30-40 টাকা করে তরকারি পাওয়া যায়, ঢাকায় এই তো, আমি তো গ্রামে আছি, এখানে 5 টাকা, 4 টাকা, 6 টাকা করে বেগুন, বড় বড় ফুলকপি, আর মূলা তো এখন নেই নাকি। এই যে অবস্থা, কোনটা নিয়ন্ত্রণ করতে হবে? আইন শৃঙ্খলা কি নিয়ন্ত্রণ হচ্ছে? পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ হলে এগুলো হচ্ছে কেন? এই যে বিভিন্ন জায়গায় এই সমস্ত মারা যাচ্ছে, বিভিন্ন রকম সংঘাত হচ্ছে, কোনটাই নিয়ন্ত্রণ নাই। একটা দীর্ঘদিন যদি অনির্বাচিত সরকার থাকে, তাহলে আরো দেশের লেজে গবর হয়ে যাবে। শেষ পর্যন্ত সরকার তার জনপ্রিয়তা ধরে রেখে বিদায় হওয়া বা মানে খুব কঠিন হবে। তাই মনে করি একটা নির্বাচন দিয়ে এইগুলো না করে নিজেরা ভিতরে যদি আমরা অনৈক্য সৃষ্টি হয়, তাহলে ওই যে ভাই বললেন, অনৈক্য সৃষ্টি হলে আমাদের কপালে দুঃখ এবং দুর্দশা দুইটাই আছে। অতএব এখন ঐক্য থাকা, ঐক্যের কোনো বিকল্প নেই।